ক্লাস 12 আর একটি কবিতা অন কিলিং এ ট্রি, কবি জীব প্যাটেল। কবিতার যে টাইটেল অন কিলিং এ ট্রি, এটা থেকে আমরা বুঝতে পারছি কবিতাটি একটি গাছের হত্যাকাণ্ডের বিষয়ে। কবি জীব প্যাটেল এখানে বলতে চেয়েছেন যে একটি গাছকে হত্যা করা অত সোজা নয়, একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। তিনি এই কবিতাটি লিখেছেন আইরনিক্যাল টোনে, অর্থাৎ তিনি একটু ব্যঙ্গ বা বিদ্রূপের ভাষাতেই এই কবিতাটি তিনি লিখেছেন। আমরা সকলেই জানি যে গাছ আমাদের বন্ধু, আমাদের বেঁচে থাকতে গাছের প্রয়োজন প্রতিনিয়তই। অথচ আমরা অর্থাৎ মানুষেরা নিজেদের প্রয়োজনে গাছ অর্থাৎ বনভূমি আমরা ধ্বংস করে চলেছি। তাই এই কবিতাটির বিষয়বস্তু হচ্ছে এখানে ট্রিজ আর বেনিভোলেন্ট, অর্থাৎ গাছেরা হচ্ছে আমাদের সাহায্যকারী, কিন্তু অন্যদিকে মেন আর সেলফিশ, মানুষরা হচ্ছে স্বার্থপর। মানুষেরা নিজেদের প্রয়োজনে গাছেদেরকে ধ্বংস করে চলেছে। এবার তিনি বলেছেন গাছেদেরকে হত্যা করা তো সোজা নয়। যদি আমরা ছুরি দিয়ে কোনো গাছকে হত্যা করার চেষ্টা করি তাহলে পরে সেই গাছটি মরবে না, কারণ একটি গাছ দীর্ঘদিন আলো, বাতাস, জল এই তিনটি জিনিস পেয়ে মাটির উপরিতল থেকে খাদ্য রস শোষণ করে সে বেড়ে উঠেছে। এরপরেও যদি আমরা গাছকে আঘাত করি, সেই গাছের যে খসখসে রাফ বার্ক, অর্থাৎ সেখান থেকে যে সেই গাছটি আঘাতপ্রাপ্ত হলে সেই ব্লিডিং বার্ক, সেখান থেকে যে রস বেরোবে অর্থাৎ স্যাপ, সেটি গাছটিকে আবার সারিয়ে তুলবে। এরপর যদি আমরা গাছটিকে হ্যাকিং বা চপিং অর্থাৎ কুপিয়ে কুপিয়ে বা যদি আমরা ফালা করেও কাটি, তাহলেও গাছটার মাটির কাছ থেকে আবার নতুন করে ছোট ছোট ডালপালা বেরোবে। এরপরে তিনি বলেছেন গাছগুলোকে প্রথমে ছুরির আঘাত করে এবং তারপর কুপিয়ে বা ফালা করে কেটেও একটি গাছকে হত্যা করা সম্ভব নয়। তারপর সেই গাছটিকে হত্যা করতে হলে সেই গাছটিকে দড়ি দিয়ে বাঁধতে হবে এবং তারপর সেটিকে মূল শুদ্ধ উপড়ে ফেলতে হবে মাটির গহ্বর থেকে, যেখানে সেই গাছটি তার শিকড় বিস্তৃত করে দীর্ঘদিন ধরে আটকে ছিল। সেই মাটি থেকে গাছটিকে উপড়ে ফেলতে হবে এবং তারপর সেই গাছটিকে রোদের মধ্যে ফেলে রাখতে হবে। দীর্ঘদিন রোদের মধ্যে ফেলে রাখার পর সেটি আস্তে আস্তে রোদের উত্তাপে সেটি শুকিয়ে গিয়ে গাছটি আস্তে আস্তে মারা যাবে এবং তারপরেই গাছটির মৃত্যু সম্পন্ন হবে। এখন আমরা যদি কবিতাটি পড়ি অন কিলিং এ ট্রি, জীব প্যাটেল, তিনি এই কবিতাটি ফ্রি ভার্সে লিখেছেন। কবিতাটা প্রথম থেকে যেখান থেকে শুরু, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ নিফ, অর্থাৎ মানে খোঁচা, একটি ছুরির খোঁচা উইল ডু ইট, ইট মানে হচ্ছে কিলিং অফ দ্য ট্রি, একটি ছুরির খোঁচা গাছটিকে মেরে ফেলতে পারে না। ইট হ্যাজ গ্রোন, এটা বেড়ে উঠেছে, স্লোলি ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, অর্থাৎ মাটি থেকে খাদ্যরস শোষণ করে, রাইজিং আউট অফ ইট, তারপর এটা মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে, ফিডিং অর্থাৎ খাবার গ্রহণ করেছে, আপন ইটস ক্রাস্ট, এর উপরিতল থেকে, অ্যাবজর্বিং আর শোষণ করেছে, ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, বছরের পর বছর ধরে সূর্যের আলো, বাতাস, জল এগুলো গ্রহণ করেছে, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোসাইড, এবং এর এই খসখসে চামড়া থেকে স্প্রাউটিং লিভস, অর্থাৎ ছোট ছোট ডালপালা বেরিয়েছে। এরপর সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক মানে কুপিয়ে কাটা, চপ মানে ফালা করে কাটা। যদি এরপরও গাছটিকে কুপিয়ে বা ফালা করে কাটা হয়, বাট দিস অ্যালোন ওন ডু ইট, কিন্তু এইগুলো গাছটিকে মেরে ফেলতে পারবে না। ইট মানে হচ্ছে কিলিং অফ দ্য ট্রি, নট সো মাচ পেইন উইল ডু ইট, এত যন্ত্রণাও গাছটিকে মেরে ফেলতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং বার্ক মানে হচ্ছে রক্তাক্ত ছাল, বার্ক ছাল, রক্তাক্ত ছাল বলতে গাছকে কেটে ফেলার পর সেই গাছটি গা থেকে যে রস বেরোয় সেইটিকে বলা হচ্ছে ব্লিডিং বার্ক, অর্থাৎ একটি গাছকে আঘাত করলে সেখান থেকে যে রস বেরোয় সেটাই গাছটিকে আবার সারিয়ে তুলবে। হিল মানে হচ্ছে সারিয়ে তোলা। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির কাছ থেকে উইল রাইজ, বেরিয়ে আসবে কার্ড গ্রিন টুইক্স, ছোটো ছোটো কোকড়ানো ডাল, মিনিয়েচার বাউস, এগুলো খুবই ছোটো ছোটো ডালপালা, হুইচ ইফ আনচেকড, যদি এগুলোকে আর না আটকানো হয়, অর্থাৎ যদি এদের প্রতিহত না করা হয়, উইল এক্সপ্যান্ড এগেইন, এগুলো আবার বিস্তার লাভ করবে, টু ফর্মার সাইজ, আগের আকারে, গাছটা আগে যেমন ছিল সেরকম আবার হয়ে যাবে। ছোটো ছোটো যে ডালপালাগুলো বেরোবে মাটির কাছ থেকে, সেগুলোকে যদি আবার না আটকানো হয় তাহলে গাছটি আবার আগের রূপ ফিরে পাবে। নো, এরপর বলছে না, এত কিছু করলেও হবে না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, মূলটাকে উপড়ে ফেলতে হবে। আউট ফ্রম অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্করিং আর্থ বলতে মাটির ভিতরে যেখানে অ্যাঙ্কর অর্থাৎ নোঙর,
নৌকা জাহাজ নোঙর ফেলে যেমন জলের মধ্যে আটকে থাকে এক জায়গায়, তেমনি গাছটাও, একটি গাছও আটকে থাকে তার মূলের সাহায্যে মাটিতে। তাই এখানে বলতে চাওয়া হয়েছে অ্যাঙ্করিং আর্থ বলতে মাটির ভিতরে যেখানে গাছটি মূলের সাহায্যে আটকে থাকে সেখান থেকে তাকে উপড়ে ফেলতে হবে। এরপর যেটা করতে হবে, ইট ইজ টু বি রোপড, গাছটাকে দড়ি পড়াতে হবে, টাইড বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, তারপর এটাকে উপড়ে ফেলতে হবে সশব্দে। স্ন্যাপড আউট মানে হচ্ছে জোরে একটা আওয়াজ হবে যখন গাছটাকে উপড়ে ফেলা হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা পুরোপুরি তুলে ফেলতে হবে মূলটিকে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, আর্থ কেভ মানে হচ্ছে মাটির গহ্বর, যেখানে এতদিন মূলটা মাটির মধ্যে আটকে ছিল, গাছটিকে এক জায়গায় স্থির রেখেছিল, সেই আর্থ কেভ, অর্থাৎ একটি গাছকে উপড়ে ফেললে পরে যেরকম একটি খালি জায়গা, ফাঁকা জায়গা তৈরি হয়, সেটা কি বলা হচ্ছে আর্থ কেভ। এরপর অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এরপর তখন গাছের যে শক্তি অর্থাৎ মূল যেটা, সেটা সামনে চলে আসবে। দ্য সোর্স, এটা হচ্ছে এর উৎস। হোয়াইট অ্যান্ড ওয়েট, এটা সাদা এবং ভিজে, মাটির তলায় থাকে বলে, সূর্যের আলো পায় না বলে সাদা, এবং মাটি থেকে জল শোষণ করে বলে এটা ভিজে। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, সেন্সিটিভ, এটাই সব থেকে সংবেদনশীল অংশ। মূলটির কথা বলা হচ্ছে, অর্থাৎ রুটের কথা, একটি গাছের রুট। হিডেন, এটা লুকানো থাকে ফর ইয়ার্স, বহু বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর মধ্যে অর্থাৎ মাটির মধ্যে। দেন দ্য ম্যাটার, এরপর যেগুলো করতে হয়, অফ স্কর্চিং, রোদে ফেলে রাখতে হয়, চোকিং, দম বন্ধ করে দেওয়া হয়, ইন সান অ্যান্ড এয়ার, আলোতে এবং বাতাসে। এরপর গাছটি কেমন হয়ে যায়, ব্রাউনিং, বাদামি হয়ে যায়, হার্ডেনিং, শক্ত হয়ে যায়, টুইস্টিং, দুমড়ে যায়, উইদারিং, শুকিয়ে যায়, অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরে এটি সম্পন্ন হয়, অর্থাৎ এরপরই একটি গাছকে মেরে ফেলা সম্ভব হয়। তাহলে তিনি যেটা বলতে চাইলেন, কবি জীব প্যাটেল, যে একটি গাছকে হত্যা করা অত সোজা নয়। একটি গাছ যেটি বছরের পর বছর ধরে আলো, বাতাস, জল এগুলো শোষণ করে বেড়ে উঠেছে, সেই গাছকে একটি ছুরির আঘাতে অথবা সেটাকে হ্যাকিং এবং চপিং, অর্থাৎ কুপিয়ে বা ফালা করে কেটে মেরে ফেলা সম্ভব নয়। আঘাত করলে পরেও প্রথমে হচ্ছে ব্লিডিং বার্ক, অর্থাৎ রক্তাক্ত বাকল, অর্থাৎ যে রসটা বেরিয়ে আসে সেটা গাছটাকে সারিয়ে তুলবে, এবং যদি মাটিবন্ধ কেটে ফেলা হয় তখন আবার ছোটো ছোটো ডাল বেরোবে, সেইগুলোকে যদি না আটকানো হয় তাহলে গাছটি আবার তার আগের রূপ ফিরে পাবে। এবং তিনি বলছেন, যখন একটি গাছকে মেরে ফেলতে হয় তখন প্রথমে গাছটিকে দড়ি পড়াতে হয়, দড়ি দিয়ে বাঁধতে হয়, তারপর সেটিকে তার আর্থকে, অর্থাৎ মাটির মধ্যে যেখানে গাছটি তার শিকড়ের সাহায্যে আটকে থাকে, সেই গাছটিকে, একটি বড় গাছকে উপড়ে ফেললে সে মাটির মধ্যে যে গর্তটা সৃষ্টি হবে সেটাকে বলা হয়েছে আর্থকেভ, সেখান থেকে সেটাকে উপড়ে ফেলতে হয়। এবং সেটা যে অ্যাঙ্করিং আর্থ, অর্থাৎ অ্যাঙ্করিং আর্থ বলতে যেখানে ওই গাছের মূলের সাহায্যে একটি গাছ মাটির মধ্যে এক জায়গায় স্থির থাকে, সেটাকেই বলা হচ্ছে অ্যাঙ্করিং আর্থ। সেখান থেকে একটি গাছকে উপড়ে ফেলতে হবে এবং তারপর সেটাকে রোদে ফেলে রাখতে হবে এবং বাতাসে, এবং এরপর ধীরে ধীরে সেটি শক্ত হবে, দুমড়ে যাবে, শুকিয়ে যাবে, এরপরই একটি গাছকে মেরে ফেলা সম্ভব হবে। কবি জীব প্যাটেল এখানে মানুষ তার নিজের প্রয়োজনে যে গাছপালাকে ধ্বংস করে, যে বনভূমি ধ্বংস করে, এটাকে তিনি একটি নেগেটিভ দিক থেকেই দেখেছেন। তো এই কবিতাটি একটি আইরনিক্যাল টোন এবং আইরনিক্যাল সুরে, মানে ব্যঙ্গের সুরে বা বিদ্রূপের সুরে তিনি এই কবিতাটি লিখেছেন। তিনি কখনোই বলেননি যে গাছকে মেরে ফেলা ভালো জিনিস, কিন্তু একটি গাছকে হত্যা করতে, মানুষরা যে নিজের প্রয়োজনে গাছকে হত্যা করে, সেটা একটি গাছকে হত্যা করা খুব একটা সহজ জিনিস নয়। এটাকে, একটি গাছকে হত্যা করলে অনেকগুলি প্রসেস ধাপে ধাপে সেগুলো ফলো করতে হয়।